খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, বিজেপিতে যেতে চেয়েছিল উদয়ন, দিনহাটা সভা থেকে বিস্ফোরক শুভেন্দু। জল নেই, রাস্তা খারাপ, সাঁইথিয়ায় প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে শতাব্দী। বিষ্ণুপুরের প্রচারের ঝড় তুললেন সৌমিত্র খাঁ। সাধারণ মানুষের জনজোয়ার, উচ্ছ্বাস দেখে আপ্লুত বিজয়ী প্রার্থী। মানিকতলায় বিধায়ক নেই কেন, বিক্ষোভ তাপসকে ঘিরে। তৃণমূলের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ। জলপাইগুড়ির দুর্যোগে ক্ষতিপূরণ নিয়ে মমতা অভিষেককে তোপ শুভেন্দুর, পাল্টা তৃণমূলের। বৃষ্টি শুরুতেই কালবৈশাখী ধেয়ে আসছে, জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। এবার উদয়ন গুহকে নিয়ে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি করলেন 3 বছরের আগে তার হাত ধরে নাকি বিজেপিতে যেতে চেয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পাল্টা দিলেন রাজ্যের মন্ত্রীও। লোকসভা ভোটে দামামা বেজে গিয়েছে, জোর কদমে চলছে প্রচার। সোমবার নিশীথ প্রামাণিক সমর্থনে ভোট প্রচারের দিনহাটায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে উদয়ন গুহকে এক হাতে নেন বিরোধী দলনেতা। নাম করে তাকে আক্রমণ করে বলেন, উদয়ন গুহ আপনি কোথায়? বলেছিলেন, বিরোধী দলনেতার দিনহাটায় এলে বেঁধে রাখবেন, দাঁড়িয়ে আনুন। এর পরেই বিস্ফোরক দাবি করেন তিনি। বলেন, 2021 সালের নির্বাচনের আগে নাকি বিজেপিতে যাওয়ার চেষ্টা করেছিলেন উদয়ন। তিনি বলেন, বলতে গেলে অনেক কথাই বলতে পারি, সময় ধরে বলে দিতে পারি কবে কি হয়েছে, কিন্তু বললেই তো হলো না, একটা প্রমাণ দেখান। আর যদি বলে থাকি তাহলে 21 সালে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসে এই কথাটা কেন বলেননি? পাল্টা শুভেন্দুকে প্রশ্ন ছুড়ে দিলেন উদয়ন। তিনি আরও বলেন, বিজেপিতে যাওয়ার কথা যদি কখনো ভাবতেন সেক্ষেত্রে অন্য নেতাদের বলতেন, শুভেন্দু অধিকারীর হাত কখনোই ধরতেন না। গত কয়েকদিন ধরে যেখানে প্রচার যাচ্ছেন, প্রায় সব জায়গাতেই গ্রামবাসীদের অভিযোগ এবং দাবি শুনেছেন বীরভূম লোকসভা তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। 3 বারের সাংসদকে ঘিরে সোমবারও একদল মানুষ পানীয় জল এবং রাস্তা নিয়ে অভিযোগ জানালেন। প্রচারে যেতে গিয়ে বেশ কিছুক্ষণ বীরভূমের সাঁইথিয়া এলাকায় আটকে থাকেন শতাব্দী। আবাস প্রকল্পে দুর্নীতি অভিযোগ করেন কয়েকজন। তবে বীরভূমের তৃণমূল প্রার্থীর দাবি, কেউ বিক্ষোভ দেখাননি। তাকে বাড়ির মেয়ে এবং দিদি মনে করে নিজেদের অসুবিধার কথা জানাচ্ছেন মানুষ, এটা তাদের আবদার। অন্যদিকে গ্রামবাসীদের একাংশে অভিযোগ, বিদায়ী সাংসদের এক নিরাপত্তারক্ষী তাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সাঁইথিয়া বাতাসপুর এলাকায় ভোট প্রচারে গিয়ে বীরভূম লোকসভা তৃণমূল প্রার্থী শতাব্দী গাড়িতে বাতাসপুর গ্রাম পেরোনোর সময় কয়েকজন মানুষ তার গাড়ি থামান। শতাব্দীর কাছে পানীয় জল এবং রাস্তার দাবি নিয়ে অভিযোগ করেন। গাড়িতে বসেই গ্রামবাসীর সমস্ত কথা শোনেন তিনি, আশ্বাসও দেন। অন্যদিকে গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে পানীয় জলের অসুবিধার কথা বলা হলেও সেই সমস্যার সুরাহা করেননি প্রশাসন। এমনকি গ্রামে বেশ কিছু রাস্তা সারাই হয়নি। বৈশাখ মাস মানেই কালবৈশাখী ঝড়, একথা সকলেরই জানা। তবে গোটা বছর ধরে যিনি নিজের কেন্দ্রের উন্নয়নে ঝড় তুলেছেন, তিনি বিষ্ণুপুরের বিদায়ী বিজেপি সাংসদ তথা এবারের গেরুয়া প্রার্থী সৌমিত্র খাঁ। আসন্ন লোকসভা নির্বাচন হাতে আর কয়েক দিনের সময়। শাসক থেকে বিরোধী বর্তমানে শেষ মুহূর্তের প্রচারে সকলে ব্যস্ত। আর 5 জন প্রার্থীর মতো ভোটের আগে মুহূর্তে কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। গোটা বছর নিজের কেন্দ্রে থাকলেও ভোটের সময় খানিক বাড়তি জোর। সোমবার নিজ লোকসভা ইন্দাস বাজারে দলীয় কর্মীদের নিয়ে প্রচার বেরিয়েছিলেন বিষ্ণুপুরের কেন্দ্রীয় বিজেপি প্রার্থী। সেই সময় নিজের ফেসবুক থেকে লাইভ করেন সৌমিত্রবাবু। আর তাতে চোখে পড়ল কেবল বাঁধ ভাঙা উচ্ছ্বাস, ভরো জনজোয়ার, যা দেখে আপ্লুত সাংসদ নিজে। মানিকতলা বিধানসভা এলাকায় কেন বিধায়ক নেই, প্রশ্ন তুললেন উত্তর কলকাতার বিজয়ী প্রার্থী তাপস রায়ের সামনে বিক্ষোভ। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা ওই বিক্ষোভ সাংগঠনিক করেছেন। কালো পতাকাও দেখানো হয়েছে তাপসকে। সেই সঙ্গে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে গালিগালাজ এবং দুর্ব্যবহারের অভিযোগ করেছেন বর্ষিয়ার নেতা। থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তাপসের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন এলাকার প্রাক্তন বিধায়ক সাধন পাণ্ডের কন্যা তথা তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে। মানিকতলা বিধানসভা কেন্দ্রের দীর্ঘদিন বিধায়কের দায়িত্ব সামলেছেন তৃণমূল সাধন পাণ্ডে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে তার মৃত্যু হলে মানিকতলা বিধায়কহীন হয়ে পড়েন। এখনও ওই কেন্দ্রে কোনো উপনির্বাচন হয়নি। 2021 সালে মানিকতলায় বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সাধন, কিন্তু সেই ফলাফলের বিরুদ্ধে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে আদালতে মামলা করেন। এই সংক্রান্ত মামলা আদালতে ঝুলে আছে। জলপাইগুড়িতে দুর্যোগের ঘটনায় লেগেছে রাজনীতির রং। ঝড়ে গৃহহীন বহু ক্ষতিগ্রস্তদের জন্য নতুন করে বাড়ি নির্মাণের মূল অন্তরায় নির্বাচন কমিশন বলেই অভিযোগ করেছেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে চলছে জোর আলোচনা। তারই মাঝে এক্স হ্যান্ডেলে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিষেক সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়েছেন বলেই দাবি তার। শুভেন্দু ভুল পোস্ট করলেন। হলদিয়া
সাংগঠনিক বৈঠক শেষে পাল্টা জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গত 31শে মার্চ কয়েক মুহূর্তে ঝড়ের লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল জলপাইগুড়ি ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা। রাতেই ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাত জেগে উদ্ধার কাজে সাহায্য করেছিলেন। তিনি জানান, ঘরহারাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে, কিন্তু যেহেতু রাজ্য নির্বাচনী আচরণবিধি জারি হয়েছে, তাই দুর্গতদের রাজ্য সরাসরি বাড়ি তৈরি করে দিতে পারবে না। কমিশনের কাছে অনুমতি প্রয়োজন, কিন্তু সেই অনুমতি না দিয়ে নির্বাচন কমিশন জানায় রাজ্য আপাতত নতুন বাড়ি তৈরি করে দিতে পারবে না। বৈশাখের শুরুতেই খেল দেখাচ্ছে আবহাওয়া। দিনের বেলায় সূর্যের তাপে আর পেরে ওঠা যাচ্ছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছেন এবার ধীরে ধীরে আরও বাড়বে গরম। তবে এরই মধ্যে আজ স্বস্তির বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা, এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়ায় অফিস জানিয়েছেন আর সন্ধ্যে থেকে রাতের মধ্যেই উত্তর এবং দক্ষিণবঙ্গের অন্তত 5টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায়, পাশাপাশি উত্তরবঙ্গের কিছুটা জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। এদিকে আলিপুরদুয়ারের দপ্তরের সূত্রে খবর, আর সন্ধ্যের মধ্যে উত্তরবঙ্গের 3 জেলায় দুর্যোগ শুরু হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া, গতিবেগ হতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। তালিকায় রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, পাশাপাশি কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বৃষ্টি হতে পারে। আরও 3 দিন ভিজতে পারে এই সব জেলা। খবর এই পর্যন্তই।